হ্যালো ভিউয়ার্স, আজকে আমি করব চিংড়ি ভাপা। তো আমি কিভাবে চিংড়ি ভাপা করি তোমরা ভিডিওতে দেখতে থাকো। তো এখানে আমি নিয়ে নিয়েছি গঙ্গার টাটকা চিংড়ি, আর মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা আর হচ্ছে সর্ষে বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু নারকেল কোড়া, পরিমাণ মতো একটু হলুদ, স্বাদ মতো নুন, তেজপাতা, একটু ধনে পাতা কুচি আর হচ্ছে সর্ষের তেল। এবার আমি ভালো করে মেখে নেব। দেখো গাইস, আমার চিংড়ি মাছ মাখা কমপ্লিট সব মশলা দিয়ে। এই দেখো, এটা দারুণ, এই মাছটা সব থেকে বেশি বড়। এবার এই মাখা মাছগুলো আমি এই টিফিন বাটিতে নিয়ে নেব। আমার সম্পূর্ণ মাছটা টিফিন বাটিতে নেওয়া কমপ্লিট। এবার এর উপর দিয়ে দেবো একটু সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো এবার আমি মাছটা ঢেকে দেব, ঢেকে গরম জলে সিদ্ধ করে নেব। এই ফুটন্ত গরম জলের মধ্যে চিংড়ি মাছটুকু ভাপা দিয়ে দেব আর একটা কিছু দিয়ে ঢেকে দেব। হ্যালো ভিউয়ার্স, আমার মাছ ভাপা দেওয়া কমপ্লিট। এবার আমি খুলে দেখব ভিতরের কি অবস্থা, চলো দেখি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। 20-25 মিনিট রাখার পরে এই দেখো গাইস, ভিতরের অবস্থা। আমার চিংড়ি ভাপা কমপ্লিট। তো এরপর আমি টিফিন বাটি থেকে ঢেলে নিয়েছিলাম। এই দেখো গাইস, আমার চিংড়ি ভাপা কমপ্লিট। তো তোমরা এইভাবে করে খেতে পারো, দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই চিংড়ি ভাপাতে এক্সট্রা কোনো জল ইউজ করবে না, তাহলেই সুন্দর হবে খেতে। এই দেখো আমার চিংড়ি ভাপা কমপ্লিট।